কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবন বাড়ির গ্যারেজে রাখা হয়েছে কয়েক কোটি টাকা মূল্যের টয়োটা ল্যান্ড ক্রুজার প্যারাডো ব্র্যান্ডের কালো রঙের একটি গাড়ি। প্রায় 3 মাস আগে গাড়িটি গ্যারেজে আনা হয়েছে বলে জানা গিয়েছে। কয়েক কোটি টাকার বিলাসবহুল ওই গাড়িটি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে পুলিশ গাড়িটির মালিকের সন্ধানে নামে। সোমবার রাতে যাচাই বাছাই করে পুলিশ জানতে পারে পুলিশ লাইনের সামনে সাফিনা টাওয়ারের গ্যারেজে রাখা গাড়িটির মালিক ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া মডেল থানার এক সাব ইন্সপেক্টর বলেন, তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে সংসদ সদস্যের স্টিকার ও গাড়ির কাগজপত্র পাওয়া গিয়েছে। কাগজে গাড়িটির মালিক আনোয়ারুল আজিম আনার। তবে গাড়িটি এখানে কিভাবে আসলো তা নিয়ে তদন্ত চলছে। গাড়িটি পুলিশ হেফাজতে নিয়ে রাতে গ্যারেজের প্রহরীকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। হাতে আসা গাড়ির কাগজপত্রে 2023 সালের মডেলের টয়োটা ব্র্যান্ডের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ঘ 12 সিরিয়ালের 6060 নাম্বার। ফেসবুকে দেখলাম ঝিনাইদহের সাবেক এমপি আনার আলীর একটি গাড়ি আমাদের কুষ্টিয়ায় পুলিশ লাইনের সামনে ফ্ল্যাটের নিচে পাওয়া যায় এবং এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা চলছে যে গাড়িটা এখানে আসলো কী করে। এই জন্য আমরা সাধারণ জনগণ এই ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই এবং ব্যবস্থা করতে হবে। এগুলা প্রশ্রয় এবং আশ্রয় দেওয়া আদৌ ঠিক না সাধারণ জনগণ, আমরা এটাই প্রত্যাশা করছি। সাফিনা টাওয়ারের গ্যারেজের দায়িত্বে থাকা প্রহরী আলমগীর জানান, প্রায় 3 মাস আগে একটি তামাক কোম্পানি 2 কর্মকর্তা গাড়িটি রেখে যান। তাদের কোম্পানির বায়ারদের জন্য ভবনের 2, 3 ও 4 তলায় 5টি ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে। আনুমানিক 3 মাস মতন হবে এই গাড়িটা আসছে, আর ওদেরই ড্রাইভার নিয়ে আসছে আর কি। আমি এখানে রেখে গেছে যে আমার একটা গাড়ি থাকবে। এই ওনারা এখানে 60টা মোট ইউনিট নেওয়া আছে, ভাড়া নেওয়া আছে, ওনারা ভাড়াটিয়া থাকে। আগে 3টা নেওয়া ছিল, ইদানিং আবার এই যে আসছে, এই যে বাইরের লোকজন, বাইরের লোকের সঙ্গে ব্যবসা, ওনারা আসছে, ওনারা থাকা খাওয়া সব এখানেই করে। একজনের নামে বলতে পারি, বেলাল সাহেব। এই কয়দিন আসার পরে থেকে আমি আর বেরোতে দেখিনি। কালকে রাতে পুলিশের ভাইরা আসছিল, তারপরে সাংবাদিক ভাইরাও আসছিল, তারাও এই একই কথা আপনি যেভাবে শুনছেন এটাই শুনল এবং এটাই বললাম। তারা ওই যে কাগজপত্র ওই উপর থেকে সব সার্চ করে পাইছে, ওই কাগজপত্র তো আছেই, ওইটা ওই কাগজপত্র যা পাইছে তারা দেখেছে। পরে আমি শুনলাম, মানে আমি তো আগে জানিনি, কাগজপত্র যখন বের করে যখন ওনারা দেখছিল বা পড়ছিল তখন ওনারা বললো যে আনোয়ার আলী গাড়ি, কারণ ওই কাগজপত্র তো আগে দেখাচ্ছিল না, আগে কাগজপত্র একটা সাইডে রাখা ছিল। তারা আর কি খুঁজে বের করেছে, পুলিশে লোকজন বলেছে যে আমার অনুমতি ছাড়া এই গাড়ি যেন বাইরে না যায়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশাররফ হোসেন বলেন, গাড়িটির তথ্য দেওয়ার জন্য ভবন মালিক সময় নিয়েছেন, বিষয়টি যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। বুঝছি, এখন কালকে আমাদের ওইটা শোনা করে পাঠাইছিলাম, তো গাড়ির মালিক লাগে ওইভাবে এখন সরি বাড়ির মালিক আর কি, হ্যাঁ কিভাবে গাড়িটা কাজ এখন আমরা জানি না। তো যেহেতু উনি বাড়ির মালিক, ওনার কেয়ারটেকার, দুজনের মধ্যে জানাবে গাড়িটা কিভাবে ওখানে গেল। হ্যাঁ, তার গাড়ি, ঠিক আছে, এটা উনি আজকে বাড়ির মালিকের নলেজে নাকি নাই। কেয়ারটেকার বলছে কে রেখে গেছে সে ওনাকে বলতে পারে না, মানে এরকম মানে ইয়া করবে। দেখুন আজকে টাইম নিয়েছে, আজকে জানাবে, কাউকে রাত্রে বলতে পারলো না, আজকে উনি থেকে সবার সাথে কথা বলে জানাবে আর কি। নিচ থেকে না আপনাদের মধ্যে বিভিন্ন ইনফরমেশন পাওয়ার পরে আমাদের পার্টির পুলিশ অফিসার গেছিলেন। তারপর বাড়ির মালিকের সাথে কথা হয়েছে, ওনার ওইভাবে নাই, দেখি উনি সঠিকভাবে আজকে কি বলতে চাই। তারপর যদি এরকম না হয় তাহলে আমরা আমাদের আইনগত ব্যবস্থা নেব আর কি। বলতে পারে না এখনো। এই বিষয়ে জানতে সাফিনা টাওয়ারের মালিক শামসুদ্দিন আলম ওরফে শাহিনের মুঠোফোনে একাধিকবার কল দিলে ফোনটি রিসিভ করেননি। গাড়ি তো একটা
ইসরায়েল প্রতিষ্ঠাতে স্বল্প খরচে তিনটি পরিশ্রম দেওয়া হয়